চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, তুমি এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া? তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কোথাও ভুল হচ্ছে। এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও শুয়ে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। চল চলো। সালমা, আমি পাগল না। সালমা, সালমা, তুই আমাকে একবার বলো ভালোবাসি। সালমা, সালমা। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধকার বোনের খেয়াল রাখিস। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছো আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে, মেয়েটা এসছে? ও, সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হয়ে গেল নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরটা তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো।